নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি রোজকার মতো। মা এদিকে এখন মুসুর ডাল বেটে নিচ্ছে পকোড়া করবে বলে। সকালে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনানে। তো ভাত আমার প্রায় হয়ে গেছে, নামাবো। মা এদিকে ডাল বাটছে, মুসুর ডাল। তো গন্ধ পাতা দিয়ে মুসুর ডালের বড়া হবে আজকে। তারপর দেখি কি করতে পারি। তো ভাত এখন নামাবো আমি। হয়ে গেছে। বাড়ির সামনে রয়েছে গন্ধ পাতার গাছ। তো ওখান থেকে মা কটা পাতা তুলে নিয়ে এসে ধুয়ে তারপর শিলনোড়ায় এই পাতাগুলো এখন বেটে নিচ্ছে, কারণ আজ হবে গন্ধ পাতার সাথে মুসুর ডাল একসাথে পকোড়া। আজ পকোড়া করার সমস্ত দায়িত্বটাই মা করেছে। তো এরপর মা, বাবা, ভাই ওরা খেতে বসেছে। তো আমিও আমার ভাত এখন বেড়ে নিলাম, নিয়ে আমিও বসবো খেতে। রান্না খাওয়া দাওয়ার পর এখন ফিরে এলাম। এখন বাজে প্রায় সকাল 10:30টা। তো মা ওদিকে চলে গেছে। আজকে হচ্ছে গন্ধ পাতার পকোড়া করেছিল মুসুর ডালের সাথে। তো সবটা ভিডিও করা হয়নি, তখন আর আমি ভিডিও করিনি অত বেশি, কেননা এদিকে দেরি হয়ে যাচ্ছে তো সে কারণে। তো মা আজকে বাসি কাজগুলো সেরেছে, করে আবার আমাকে মুসুর ডাল বেটে দিল, তারপর গন্ধ পাতা, এগুলো পকোড়া। মা পকোড়াটাও বানিয়েছিল মা। তো ভাত করেছি আর করেছি ডাল। এই ডাল হলো বিউলির ডালের ছ্যাঁকা করেছি। তো ছ্যাঁকা কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছ্যাঁকা সম্পর্কে কারা কারা জানেন। তো সেই ছ্যাঁকা করেছি, আর সাথে ছিল বড়া ভাজা। তো মা খাওয়া দাওয়া করে চলে গেছে মায়ের কাজে। এদিকে ভাবছি যে মা শুধু আজকে বাড়ির ভেতরকার উঠোন ঝাড় দিয়েছে, কিন্তু বাইরের উঠোনগুলো ঝাড় দিতে পারেনি, ওই যে দেরি হয়ে যাবে তো সে কারণে। তো এখন আমি ভাবছি না বাইরের উঠোনগুলো ঝাড় দিয়ে নেই, যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে, 10:30 দিয়ে তারপর দেখি কি করতে পারি। তো আজকে আমাদের এখানে রয়েছে একটি অন্নপ্রাশন। তো দেখি, তারপর পুজোও রয়েছে, দেখি কোথায় আছে যেতে পারি। তো চলুন ঝপাঝপ এখন কাজগুলো করে নেব, নাহলে কথা বললে তো আবার দেরি হয়ে যাবে। তো চলুন আগে কাজ শুরু করি। আজ আমি কিভাবে ছ্যাঁকা তৈরি করেছি তো চলুন ঝাড় দিতে দিতে আপনাদের সাথে ভাগ করে নিই। তো কড়াইতে প্রথমে রসুন থেতো করে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, মানে যতটা ঝাল খেতে আমরা পছন্দ করি ততটাই কাঁচা লঙ্কা দিয়েছি। শুধু শুকনো কড়াইতে ভাজতে হবে, কিন্তু কোনো তেল দিতে হবে না। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে হচ্ছে জল দিয়ে দেবো, দিয়ে তারপর বিউলির ডালগুলো দিয়ে দিয়েছি। মানে ডাল যেভাবে সেদ্ধ করে ঠিক ওইভাবে জল দিয়ে তারপর ডালগুলো দিয়ে দেবো। আর একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেলে, মানে পুরোপুরি সেদ্ধ না হলেও চলবে, ডাল একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে পরে দিয়ে দেবো সোডা। আর সোডা দিয়ে কিছুক্ষণ জাল দিলেই আমার ছ্যাঁকা তৈরি। ঝাড় দেওয়া শেষ করে এখন বান্নি শুকোতে দিচ্ছি। এগুলো দিয়ে ঝাড়ু তৈরি করি আমরা, তো এগুলোকে বান্নি বলি। তো আমাদের বাগানে হয়েছিল, বাবা কেটে এনেছে। এখন এগুলো শুকোবো কদিন, শুকলে পরে এগুলো বেঁধে তৈরি হবে ঝাড়ু। নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, মা ওদিকে তৈরি হয়ে গেছে। তো নিয়েছি এই যে একটি রূপোর মালা। তো চলুন যাওয়া যাক। আর ওখানে গিয়ে যদি আমি পারি ভিডিও করি, তাহলে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। এই যে মা এদিকে রেডি হয়ে গেছে। এই যে মা এদিকে রেডি হয়ে গেছে। এখন মা আর আমি যাব। আর বাড়িতে এখন কেউ নেই, তো তো বাবা বাড়িতে থাকবে। পরে আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে আসবো, তারপরে বাবা নিমন্ত্রণ খেতে যাবে। আর ভাই আজকে এখনো আসেনি। মিষ্টি নিয়ে যাচ্ছি। ও দিদা হয়তো সম্পর্কে মায়ের কেমন দাদু বাড়ি, মানে মামা বাড়ি যাব। ভাই গেছে কোচবিহার, মানে দিনহাটাতে, কিন্তু এখনও আসেনি। ও ফিরলে পরে ও বাবার সাথে যাবে নেমন্তন্ন খেতে, ততক্ষণে আমরা খেয়ে আসি। আর এখন তো বাড়ি ফাঁকা রাখা চলে না। পাশের বাড়িতে হচ্ছে পুজো হয়েছিল দুপুরবেলা, তখন আমার যাওয়া হয়নি। তো এখন হচ্ছে সংকীর্তন, সেখানেও আর বুঝি যাওয়া হবে না। তো প্রথমে এখন চলে যাব অন্নপ্রাশন খেতে। তো চলুন যাওয়া যাক। তো নিমন্ত্রণ বাড়ি যাওয়া যাক।
মা বেরিয়েছে আগে, এখন আমি যাচ্ছি মায়ের পিছু পিছু। বাবা পরে যাবে আমরা যখন ফিরবো, কারণ বাড়ি তো ফাঁকা রাখা যায় না। না, বাড়িতে এই মুহূর্তে এখন যদি কেউ না থাকি তো ফাঁকা বাড়ি একদমই রাখা যায় না এখন। আর সংকীর্তন হচ্ছে রিক বাবুদের বাড়িতে, তো ওদের বাড়িতে আজকে আর যাওয়া হবে না বুঝি। আজ কেয়া রানীর মুখে ভাত, কেয়া রানী আজ থেকে ভাত খাবে। তো চলে এসেছি, আর স্কুলটির সামনে রয়েছে বাড়ি। একদিন আমি দেখিয়েছিলাম কেয়া রানীকে, তো আজ চলুন কেয়া রানীকে নিমন্ত্রণ বাড়িতে এসেছি। আর এই যে কেয়া রানী, কেয়া রানীর অন্নপ্রাশন হয়েছে আজকে। নিমন্ত্রণ বাড়িতে এসে বসেছি ঘরের ভেতর, বাইরে লোকজন একটু লজ্জা লাগছে। আর এখানে এরা 3 বোন একটা কুরকুরির প্যাকেট ভাগ করে নিয়ে খাচ্ছে, এই বিষয়টা খুব ভালো লাগছে। বুনু কুরকুরির প্যাকেট কাই কিনে দিছে রে? এরা 3 জন মিলে একটা কুরকুরির প্যাকেট ভাগ করে দিচ্ছে, ভালো লাগছে। মোবাইল তো দিবেন রে কুরকুরি, না খান, খাও তোমরাই খাও। আমরা এসে দেখছি কেয়া রানী ঘুমিয়ে পড়েছে। ওর নাম কেয়া, কিন্তু আমি সাথে রানী যোগ করেছি, কেয়া রানী। তো এত লোকের ভিড়ে না ও একটু নাজেহাল হয়ে পড়েছিল। তো মোটুক যা কিছু ভালো জামা কাপড় পরেছিল সমস্ত কিছু খুলে ফেলেছে, গরমও লেগেছিল খুব। বুনু তোমরা আজকে আমার বাড়ি যাবেন? হ্যাঁ যাবেন, চলো আজকে আমার বাড়ি যাবো। হ্যাঁ কে বাড়ি যাবেন? তাহলে চলো আমার বাড়ি যাবো। খেতে বসে পড়েছি, আমি বসেছি, আমার এদিকটায় আমার কাকি রয়েছে, আর মা বসেছে, মায়ের সাথে বসেছে মায়ের মামা অর্থাৎ আমার দাদু। তো আমি আর আমার এদিকে আজ ক্যামেরা করিনি, কারণ আমার এদিকটা অনেকজন লোক রয়েছে, তো অনেকে হয়তো ক্যামেরায় আসতে পছন্দ করবেন না, সে কারণে। তো আজ খাওয়া দাওয়া হয়েছে বেশ ভালো, খেয়ে দিয়ে একটু বসে থেকে ফিরবো বাড়ি, কারণ আমি গেলেই পরে আর বাবা এখানে আসবে, ভাই এখনও ফেরেনি। শেষ পাতে দিয়েছিল একটু পায়েস আর রসগোল্লা, সেগুলো ভিডিও করা হয়নি, মুখে মুখে বলে দিলাম। এই কেয়া রানী, এই যে দেখুন এতক্ষণে কেয়া রানীকে পেলাম। তো ঘুম থেকে এখন উঠে পড়েছে, আর উঠে ওর আশীর্বাদের জন্য যে থান দুব্যগুলো রয়েছে ও এখন ওগুলো দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই যে মুই যা মেলা আসবে। নিমন্ত্রণ বাড়ি থেকে এখন ফিরবো বাড়ি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।